বেশিরভাগ নেতাদের বিভিন্ন চুরির দায়ে জেল খাটা উচিত, কিন্তু তাদের কিছুই হয় না। হবেই বা কিভাবে? দেশটা এখন ডিজিটাল, আগে আসছিল চোর, এখন হয়েছে দুর্নীতিবাজ। এই দেশে খুনের বিচার হয় না, ধর্ষণের বিচার বছরে একটা দুইটা যাবজ্জীবন। যে দুই একটা বিচার হয় এগুলো হলো বড় লোকদের, আর যারা গরিব ধর্ষণ হয় এদের কোনো খবরই থাকে না। আর বড় লোক ধর্ষণ হইলে প্যাড হইলে কয়টা এনজয় করছে। বাকি সব একুশ খালাস। এসিড মারলে তার কোনো বিচার নাই। এই দেশে উচিত বলতে কোনো শব্দ নাই। তার চেয়ে বলি, আপনি এখন কি করবেন? কে? আপনি কাঁদতেছেন কেন? কাঁদছি। আমি আমি যেমন দেশের কথা চিন্তা করে যুদ্ধ করেছিলাম, এ দেশটি তেমন হয়নি। فبالله كم تستطب الغرور এই ছবিতে কথাটা ঠিকই বলছে, কারণ দেখেন এই যে লোকটা ভিক্ষা করতেছে, উপরে দেখাইতেছে আঙ্গুল আঙ্গুল দেখা ভিক্ষা চাইতেছে, মানে আল্লাহর রাস্তা আমাকে দাও। এই দেশে যদি এরকম ভিক্ষা চাইয়ে খাইতে হয় তাহলে স্বাধীনতার আঙ্গুর মূল্য কি আছে? আর যারা প্রবাসে থাকে হ্যাগো কথা আর কি কুমো ভাই, হ্যাগো তো কোনো কথার জবাব নাই। কেমন দেশের কথা ভাবছিলেন? ভেবেছিলাম যে দেশে আপনাদের মতো গরিব থাকবে না। ভেবেছিলাম আমরা সবাই ভাত পাবো, কাপড় পাবো, থাকার জায়গা পাবো। আপনারা তা পাচ্ছেন। যারা দেশের লেগে যুদ্ধ করছে হ্যাগরে করে মুক্তিযোদ্ধা, আর যারা প্রবাসে কামলা দিবার আইছে হ্যাগরে করে রেভিডিয়েন্ট যোদ্ধা। দেশে যদি মনে করেন ডিজিটাল হইতো, আত্মনির্ভরশীল হইতো, তাহলে আর আঙ্গ আর বিদেশে কামলা দেওয়া লাগে না। মানুষ কত না যে কামলারা আইছে, তাহলে দেশ কেমনে ডিজিটাল হইল? আর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে কি পাইলো? অনেক বীরাঙ্গনা আছে যারা এখন পথে ঘাটে ভিক্ষা করে, অনেক মুক্তিযোদ্ধা আছে রিক্সা চালায়, কাঁচামাল বেছে, তাহলে দেশ স্বাধীন করে তারা কি পাইছে? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করব।